হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভাবছো যে আমরা এটা কি করছি, তা তোমরা তো দেখে বুঝতেই পেরেছো যে এটা নিশ্চয়ই কোনো সেলিব্রেশনের জন্য কাজ করা হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে আমার ননদের মেয়ের বার্থডে সেলিব্রেশন। তাই আমরা সবাই এখানে বসে পড়েছি আদা, রসুন, পেঁয়াজ, আলু সব ছাড়াতে। আর এখানে আমার ননদ তার ননদরাও এসেছে। তাই আমরা সবাই মিলে খুব মজা আনন্দ গল্প করে কাজ করছিলাম। আর এই কাজটা হচ্ছিল আগের দিন রাতে, কারণ দিনের দিন করলে তখন অনেক দেরি হয়ে যেত। আর দিনের দিন আমরা সবাই ব্যস্ত থাকবো, রেডি হব, আরও ডেকোরেশন করতে বাকি ছিল। আর এখানে আমার ছেলেও চলে এসেছে বদমাশি করতে। ও আলু ছাড়াবে, ও পেঁয়াজ ছাড়াবে, আমাদের সাথে বসে বসে ও কাজ করবে। আর ওদের তো খালি আমরা সরিয়ে দিচ্ছি। আর এখানে ননদ বলতে আমার নিজের ননদ না, কিন্তু আমার জেঠি শাশুড়ির মেয়ে, মানে আমার ননদ তার মেয়ের জন্মদিন, ফিলিপিনা। আর জন্মদিনটা হচ্ছে আগে হয়ে গেছে, কিন্তু সেলিব্রেশনটা পরে হচ্ছে, কারণ ওর তখন ফার্স্ট টার্ম এক্সাম চলছিল। তাই জন্য তখন ওর মারা সেলিব্রেশন না করে এখন করছে সেলিব্রেশনটা। তারপর আমাদের সব কাজ হয়ে যাওয়ার পর আমার জেঠি শাশুড়ি এখানে বসে পড়েছে আলু ধুয়ে রেখে দেবে পরের দিনের জন্য। তারপর উঠোনে তিরপল লাগানো হচ্ছে, যেহেতু উঠোনেই অনুষ্ঠানটা হবে। পরের দিন সকালে আমার জেঠি শাশুড়ি বসে পড়েছে এখানে পেঁয়াজ কাটতে, রাঁধুনির হাতে হাতে সব কাজ করতে আমরাও সবাই বসে পড়েছিলাম। আর এখানে অনেকটাই কাজ এগিয়ে গিয়েছিলো। এখানে মশলা মাখানো ছিল মাংসয়, তার আগে পায়েস, চাটনি সবই হয়ে গেছিলো। আর এদিকে আমার ছেলেকে ওর পেছন নিয়ে খেলা করছে, মানে আমার নন্দাই নিয়ে ওর সাথে খেলা করছে। দেখতে দেখতে রান্না অনেকটাই এগিয়ে এলো। এখানে মাংস, আলু সবই রেডি হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে, শুধু পেঁয়াজটা ভাজা হচ্ছিলো বিরিয়ানির জন্য। বিরিয়ানির যে বেরেস্তাটা হবে সেটা। অনেকটাই কাজ এগিয়ে গেছিলো। তারপর আমরা চলে গেলাম ডেকোরেশনের দিকে, যেখানে কেক কাটা হবে। এখানটায় আমরা প্রথমে ভেবেছিলাম যে লাল কাপড় দিয়ে পেছনটা ডেকোরেশন করব। আর এই যে আমার এখানে ননদের ঘর, আর এটা আমার জেঠি শাশুড়ির ঘর, আর এখানটায় আমাদের কেক কাটা হবে। প্রথমে ভেবেছিলাম যে লাল কাপড় দিয়ে পেছনটা ঢেকে দেবো, তারপর ভাবলাম যে না, লাল কাপড়টা অতটা ফুটবে না, তাই তারপর সাদা চাদর দিয়ে ঢেকে দিলাম। তার উপরে লাল হ্যাপি বার্থডে লেখাটা বেশি ভালো ফুটবে, তাই জন্য লালটা খুলে দিয়ে সাদা চাদর দিয়ে দিলাম। তারপর আমরা সবাই বেলুনস ফলিয়ে ডেকোরেশনের জন্য সব রেডি করছিলাম। এখানে অনেক অনেক বেলুনস ছিল, আমরা সবাই স্টার্টিং করছিলাম বেলুনস ফোলাতে। আর এই হ্যাপি বার্থডে লেখাটা এখানটায় দেওয়া হবে, যেহেতু সাদা চাদরের উপরে লালটা বেশি ভালো ফুটবে তাই জন্য। তারপর সব বেলুনস লাগানো হচ্ছিলো এখানে এক এক করে। এরপর বিরিয়ানি সাজানো হচ্ছে, রান্না সবই কমপ্লিট হয়ে গেছে। তারপরেই আমি চলে গেছিলাম ফিলিপিনাকে সাজাতে। ফিলিপিনাকে রেডি করে তারপর আমি রেডি হয়ে চলে এসেছি এখানে। এখন কেক কাটা হবে। সব বাচ্চারাও চলে এসেছে, ফিলিপিনা স্কুলের কটা ফ্রেন্ডও এসেছিলো, আশেপাশে বাচ্চারাও এসেছিলো অনেক। আর এখানে ফিলিপিনা কেকটা হচ্ছে ওরই এক ফটো দিয়ে কেক করা হয়েছিল। কেকটা কেমন হয়েছে বলবে সবাই। কেকটা খেতে তো খুবই টেস্টি ছিল, আমার তো খুবই টেস্টি লেগেছে কেকটা। বাটারস্কচ ফ্লেভার ছিল। চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। তারপর এখানে কেক কাটিং হয়ে গেল, আর তারপর দিদি সব বাচ্চাদেরকে কেক খাইয়ে দিল। প্রথমে ওখানে খুঁজছিল ওর মা বাবাকে কেক খাওয়ার জন্য, কিন্তু ওর মা বাবা বললো যে আগে প্রথম বাচ্চাদের খাওয়া, তারপর। তাই ও বাচ্চাদের খাইয়ে তারপর ওর মা বাবার কাছে গেছে।
তারপর এখানেও এসো দাদু, পিসি, বাবা, ঠাকুমা সবাই, ঠাকুমা না দিদা, সবাইকে কেক খাওয়াচ্ছিল। তারপর এখানে সব বাচ্চারা মিলে আমার ছেলেকে কেক খাওয়াচ্ছিল আর ওকে থামস আপও খাওয়াচ্ছিল। থামস আপটা খেয়ে ওর রিয়াকশনটা জাস্ট দেখো, ওর রিয়াকশনটা দেখার জন্যই সবাই ওকে থামস আপ আরও বেশি করে খাওয়াচ্ছিল। তারপর ওকে আমি একটু কোলে নিয়ে একটু ফটো তুলে নিলাম, যেহেতু আমার কাছে ছিলই না সে সকাল থেকে, ও সব বাচ্চাদের সাথেই খেলা করতে ব্যস্ত ছিল। তারপর কেক থামস আপ সব খাওয়ানোর পর এখানে সবাইকে টেবিল পেতে বসিয়ে দেওয়া হলো খাওয়াতে। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা ঘরের বাড়ির কজন বসে গেলাম খেতে। এপারে আমি, আমার ননদ আর আমার বরের বন্ধুর বউ বসেছি, আর ওই পারে সব ছেলেরা বসে পড়েছে। এই অবধি আমার আজকে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। টিল দেন, টেক কেয়ার।